এবার নারীর টানে বাড়ি ফেরার খবর জানাতে সাভারে রয়েছেন আমাদের সহকর্মী সোহানুর রহমান, রয়েছেন গাজীপুরে আমাদের আরেক সহকর্মী হোসাইন আলী বাবু এবং টাঙ্গাইলে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি খান এবং নৌপথের খবর জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে রয়েছেন সহকর্মী আদিল হোসেন তপু। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন সোহান। সোহান, আমাদেরকে জানাবেন সাভারে ঢাকা রিচা মহাসড়কে নবীনগর বাইপাইলে এই মুহূর্তে গাড়ির চাপ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। সাভারের মহাসড়ক অর্থাৎ ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা, এই দুটি মহাসড়ক কিন্তু রাজধানী ছেড়ে যাওয়ার অন্যতম একটি পথ বলা হয় এটিকে, এবং এই দুটি মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলায় কিন্তু মূলত যাতায়াত করে থাকে যাত্রীরা। তো গত 2 দিন ধরে কিন্তু এই দুটি মহাসড়কে আমরা যাত্রী এবং পরিবহন উভয়েরই কিন্তু বেশ চাপ দেখতে পেয়েছি। তবে আজকে সকাল থেকে আমরা এই দুটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু ঘুরে দেখেছি, তবে এই দুটি মহাসড়কের কোথাও কিন্তু আমরা যানজটের কোনো চিত্র দেখতে পাইনি এবং যাত্রীর চাপও তেমন ছিল না। তবে কিছু লোকজন এখনো বাড়ি যাচ্ছে, তারা অপেক্ষা করছে। তবে তাদের একটু ভোগান্তি হচ্ছে, তারা আসলে নির্দিষ্ট যে গন্তব্যে যেতে যাচ্ছে সেই গন্তব্যের যানবাহনটি কিন্তু তারা পাচ্ছে না বলে অভিযোগ করছে। রাস্তায় গাড়িও কিন্তু আমরা খুব কম সংখ্যকই দেখতে পাচ্ছি এখন। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে গতকাল যে গাড়িগুলো ঢাকা ছেড়েছে তারা এখনো কিন্তু সেই গন্তব্য থেকে ঢাকায় ফেরত আসতে পারেনি। ঢাকার বাইরের অংশে যানজটের কারণে, তো যানজট উপেক্ষা করে তারা ঢাকায় ফিরে পরবর্তীতে আবার ফিরতি হয়তো প্যাসেঞ্জার নিয়ে আবার পুনরায় তারা ঢাকা ছাড়বে। তো সেই জায়গাটিতে একটু জটিলতা রয়েছে যাত্রীদের। এর পাশাপাশি এই যে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে স্বল্প দূরত্বে যারা যাতায়াত করছে স্থানীয় লোকজন, তাদের কিন্তু বেশ ভোগান্তি হচ্ছে, কারণ লোকাল সার্ভিস দিয়ে থাকে যে বাসগুলো, তারা বর্তমানে লোকাল যে সার্ভিস সেটি তারা দিচ্ছে না। তারা ওই লোকাল বাসগুলো নিয়ে কিন্তু পাটুরিয়া ঘাটমুখী কিন্তু যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সেজন্য স্থানীয় বাসিন্দারা বাসের পরিবর্তে এই মহাসড়ক ধরে কিন্তু অটোরিকশা নিয়ে যান চলাচল করছে। তো এই বিষয়টি কিন্তু সড়ক দুর্ঘটনার একটি ঝুঁকি বাড়াতে থাকে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সাভারের মহাসড়ক থেকে ঈদযাত্রা নিয়ে সবশেষ তথ্য। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি গাজীপুরের সহকর্মী হোসেন আলী বাবুর কাছে। বাবু, চন্দ্রা অংশে এখনো কি যানবাহনের ধীরগতি আছে কিনা জানাবেন। ইমা, এখনকার পরিস্থিতি বলি যে একেবারেই গাড়ি স্বাভাবিকভাবে চলছে। যে চাপ এবং জটলা ছিল সেটা কিন্তু এখন নেই এবং যাত্রীদেরও চাপ নেই। দুপুরের পর থেকে আসলে এই চন্দ্রা মোড়ের যে যাত্রীদের চাপ সেটি একেবারেই নেই বললেই চলে। যে চাপ ছিল এটা সকালে ছিল, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে যেই দীর্ঘ সারি থাকে সবসময় সেটা কিন্তু এখন নেই। এই চন্দ্রা তিমুরেই কিন্তু যে ফ্লাইওভারের নিচে সেই জায়গাটাতে একটু চাপ রয়েছে, কারণ এখানে 3টা লেনের গাড়ি একসাথে হওয়ার কারণে এই চাপটি সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি যে বলি, যদি আসলে এই যে 3 দিনের ছুটিতে আজকেই কিন্তু শেষ দিনে আসলে মানুষ যাচ্ছে। গতকালকে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে এখানকার যে চাপটা ছিল সেটা কিন্তু রাতেও ছিল এবং সেই রাতে কিন্তু সকালেও এটার চাপ কিন্তু আমরা দেখেছি এবং যে উত্তরবঙ্গের যাত্রীদের সেখানে কিন্তু তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এই যে এখন যে গাড়িগুলো যেগুলো ঢাকা থেকে আসছে গাবতলী এবং মহাখালী হয়ে, সেটি কিন্তু চৌরাস্তা হয়ে একেবারে স্বাভাবিকভাবে আসতে পারছে। আমরা আরেকটু বিষয় যেটা জানিয়ে রাখি, এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যে খাড়াজোড়া যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বেশ যাত্রীদের চাপ রয়েছে এবং সেখানে গাড়ির চাপ রয়েছে। কারণ হচ্ছে যে এই যে চন্দ্রা মোড়ে যে যাত্রীগুলো এবং যে বাসগুলো এখানে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে এবং যাত্রী দাঁড় করিয়ে দাঁড়াচ্ছে, সেই যাত্রীগুলো এখান থেকে সরিয়ে ওই খাড়াজোড়া ওখানে নিয়ে যাচ্ছে। কারণ এই জায়গাটিতে আসলে একেবারেই স্বাভাবিক রাখতে হচ্ছে, কারণ মহাখালী এবং গাবতলী থেকে যেসব গাড়ি আসেন সে উত্তরবঙ্গে যান, এই পথ দিয়ে তাদের যেতে হয়, যার কারণে এই জায়গাটিতে একেবারেই যাতে কোনো ধরনের জটলার সৃষ্টি না হয়, কোনো ধরনের যে যানজট সৃষ্টি না হয়, সেই জন্য প্রশাসন কিন্তু কাজ করছেন। তার পাশাপাশি আমরা দেখেছি যে দুপুরের পরে কিন্তু সেনাবাহিনী এই যে চন্দ্রা মোড়ে তারাও কিন্তু মাঠে সড়কে নেমেছেন। সড়কে কিন্তু তারা
যেসব গাড়িগুলো এলোমেলোভাবে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী ওঠাচ্ছিল এবং আঁকাবাঁকা করে রেখেছিল তার সেসব গাড়ি কিন্তু আসলে সরিয়ে দিয়েছিল। তার পাশাপাশি আরেকটি বিষয় বলিয়ে রাখি যে মহাসড়কে যে 3 চাকার অটোরিকশা, যেগুলো অটোরিকশা আসলে বেপরোয়াভাবে এলোমেলোভাবে চালাচ্ছিল, সেগুলো কিন্তু একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে সেনাবাহিনী আসার পরেই আসলে এই যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই ভিন্ন হয়েছে এবং যে চাপ ছিল সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আমরা বলতে পারি আসলে পুলিশের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু মাঠে কাজ করছেন এবং জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং মহানগরের যে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু মাঠে কাজ করছেন। তাদের সাথে কিন্তু আজকে সেনাবাহিনী যুগ হয়ে এই যে উত্তরবঙ্গের মানুষের যে দুর্ভোগ এবং যে ভোগান্তি সেটা কিন্তু অনেকটাই নিরসন করতে পেরেছে। এখন বলা চলে আসলে এরপরে আসলে একেবারেই স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ইমা, এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের মানুষের ঘরমুখের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, সেখানে আছেন রাব্বি খান। রাব্বি, মহাসড়কে এখনো কি অবস্থা দেখতে পাচ্ছেন? যানবাহন এবং যাত্রীর চাপ কেমন দেখছেন? ইমা, সকাল থেকে আমরা এই মহাসড়কটিতে দেখছিলাম আসলে যারা এই মহাসড়ক ব্যবহারকারী যারা রয়েছেন যাত্রীরা, তারা কিন্তু চরম ভোগান্তিতে ছিলেন। তবে দুপুরের পর থেকে মহাসড়কটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং বলা চলে যে পরিবহনের যে চাপটি ছিল দুপুরের আগ মুহূর্তে, সেই চাপটি কিন্তু একেবারে নেই বললে চলে। মহাসড়ক একেবারে স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক যে গতি, সেই গতিতে কিন্তু যমুনা সেতুতে উত্তরে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সেখানে যাচ্ছেন। তবে সেতুতে যে আজকে সকাল থেকে যে ভোগান্তি, সেই ভোগান্তির কারণ যদি আসলে বলি, গত রাত থেকেই সেতুর উপরে 10 থেকে 15টি পরিবহন বিকল হয়ে পড়ে। এরপর থেকে কিন্তু এই মহাসড়কের যে বাড়তি চাপটি পড়ে, সেই কারণে কিন্তু একটি ভোগান্তির সৃষ্টি হয়েছিল। তবে সেতু কর্তৃপক্ষ সেটি কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। সেতু কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিলেন যে এই মহাসড়কে চাপ বৃদ্ধির পরে কিন্তু যমুনা সেতুর উপরে যে 4 লেন রয়েছে, সেই 4 লেন সুবিধা কিন্তু দিয়েছে উত্তরে যে সকল পরিবহনগুলো রয়েছে। এরপরে কিন্তু ধীরে ধীরে এই মহাসড়কটি স্বাভাবিক হয়েছে। বর্তমান যে চিত্রটি আমরা দেখছি, এই মহাসড়ক একেবারেই স্বাভাবিক রয়েছে এবং নির্বিচ্ছিন্ন ভাবে কিন্তু তারা যাচ্ছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে এবং সেতু কর্তৃপক্ষ থেকে কিন্তু নানা ব্যাপক একটি যে তাদের ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে যে কার্যক্রম, সেটি কিন্তু গ্রহণ করা হয়েছিল। তবে এই মহাসড়কের সঙ্গত কারণে এবং মহাসড়কের যে অতিরিক্ত পরিবহনের চাপ, সেই চাপ পড়ার ফলে কিন্তু কিছুটা বিঘ্ন হয়েছিল। তবে শেষ যাত্রার দিকে, অর্থাৎ শেষ সময়ের দিকে কিন্তু মহাসড়কটি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত যে যমুনা সেতু টুল প্লাজা, সেখানে কিছুটা গাড়ির চাপ রয়েছে। তবে আমরা এলেঙ্গার এই পাশটিতে রয়েছে, অর্থাৎ এলেঙ্গার এই পাশটিতে একেবারেই যে পরিবহনের যে চাপ, সেটি কিন্তু অনেকাংশে কমে এসেছে এবং অনেক স্বস্তিতে এখন যে যাত্রা যারা করছেন তারা কিন্তু অনেকটা স্বস্তিতেই ঘরে ফিরছেন। জানিয়ে রাখি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় কিন্তু 4 লেনের যে সুবিধা সেটি রয়েছে, অর্থাৎ এখানে আরো 2টি সার্ভিস লেন রয়েছে, অর্থাৎ 6 লেনের সুবিধা পেলেও যমুনা সেতুতে গিয়ে সেটি কিন্তু 4 লেনে তাদের প্রবেশ করতে হয়। এর ফলে কিন্তু অতিরিক্ত চাপ পড়লেই যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে এখানে তৈরি হয়। এটি আমরা প্রতি বছর ঈদে দেখি। তবে এবারের ঈদে গত 2 দিনেও অনেকটা স্বাভাবিক এই ঈদ যাত্রা থাকলেও আজকের শেষ দিনে, অর্থাৎ ঈদ যাত্রার 3য় দিনে কিন্তু আমরা ভোগান্তির চিত্রটি দেখতে পেয়েছি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান যে তারা চাপটি সামাল দিতে পারছেন, এই চাপটি আর যানজটে পরিণত হবে না, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা নৌপথে ঈদযাত্রার খবর জানতে চলে যাচ্ছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। সেখানে আদিল হোসেন তপু আছেন। তপু, নৌপথে দীর্ঘযাত্রা শেষে ফেরা মানুষের অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইমা, প্রিয়জনের সাথে ঈদ করার জন্য দক্ষিণের জেলা দ্বীপ জেলা ভোলার মানুষ, হাজারো মানুষ নারীর টানে বাড়ি ফিরছেন। যেহেতু দ্বীপ জেলা ভোলা হওয়ার কারণে এই জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। সেক্ষেত্রে লঞ্চের উপর নির্ভর করে কিন্তু এখানকার মানুষকে বাড়ি ফিরতে হয়। গতকাল রাত থেকে ভোলার এই দুপুর পর্যন্ত, এখন পর্যন্ত ভোলার ইলিশা ঘাটে প্রায় 22 থেকে 23টি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে এসেছেন এবং যাত্রী নিয়ে, প্রচুর যাত্রী নিয়ে তারা ফিরে এসেছেন। এবং যাত্রীরা এই যে ঈদের 3য় দিনে এসে বাড়ি ফিরতে পেরে তারা খুবই খুশি। তারা বলছিলেন, যদিও লঞ্চে যে পরিমাণ ধারণ ক্ষমতা যাত্রী থাকার কথা, তার চেয়ে দ্বিগুণ যাত্রী নিয়ে তারা ফিরছেন, তারপরেও তারা স্বস্তি একরকম বাড়ি ফিরতে পেরে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখেছিলাম গতকালকে সদরঘাটে যে ঘটনাটি ঘটেছিলেন, দুটি লঞ্চের সংঘর্ষে, সেখানে একটি লঞ্চকে কিন্তু ইতিমধ্যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটি লঞ্চকে আটক করা হয়েছে খসিরহাটে সেখানে। এবং এই যে যাত্রীরা যারা ভোলায় ফিরছেন, তাদের নিরাপত্তার জন্য কিন্তু এই ঘাটে আমরা দেখেছি র্যাব
নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার থেকে শুরু করে পুলিশের সদস্যরা তারা সর্বোত্তক এখানে আছেন ঘাটে, যারা সাধারণ যাত্রীরা নিরাপত্তা দেওয়ার জন্য। তবে যেসব যাত্রীরা ঢাকা থেকে আসছেন তারা কিন্তু নেমে সবচেয়ে বড় দুর্ভোগের মধ্যে পড়ছেন। এখানে এই মুহূর্তে কিন্তু যানবাহনের সংকট দেখা দিয়েছে। সিএনজি থেকে শুরু করে অটোরিকশা, বাস কিন্তু তীব্র সংকট। সেই ক্ষেত্রে আমরা সড়কে কিন্তু হাজার যাত্রীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। সেই ক্ষেত্রে কিন্তু সিএনজিতে তারা বলছেন যে পরিমাণ এলএনজি থাকার দরকার বা গ্যাস থাকা দরকার, সেই গ্যাস না থাকার কারণে অনেকেই সিএনজি গুলো চালাতে পারছেন না। অন্যদিকে বাস সংকট রয়েছে। সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এখানে বাস এবং যানবাহনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে যদি বলি, ভোলার পাশাপাশি লক্ষ্মীপুরের যারা আছেন, চট্টগ্রাম থেকে যারা ভোলা ঈদ করতে আসেন, তারা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েন। মাত্র 4টি এখানে সি ট্রাক, 2টি লঞ্চ, এই 6টি লঞ্চে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এইখানে চলে এবং তারপর একটি নির্দিষ্ট গ্যাপ দিয়ে আবার চলাচল করার কারণে ওই পারে, বিশেষ করে লক্ষ্মীপুরের মৌজুদুরি ঘাটে হাজারো যাত্রী রয়েছে, তারা কিন্তু যারা ভোলে আসে তারা দুর্ভোগে পড়েন। এই দুর্ভোগ নিরসন করার জন্য বিআইডব্লিউটিকে এবং ওইখানকার স্থানীয় প্রশাসনকে তারা দাবি জানিয়েছেন যেন দ্রুত ওইখানে এই ঘাটের মনিটরিং বাড়ানো হয় এবং যাত্রী হয়রানি বন্ধ করা, পাশাপাশি এই লঞ্চ বাড়ানোর দাবি জানিয়েছেন এই রুটে। এছাড়া বরিশালে যদি কথা বলতে হয়, বরিশাল রুটেও কিন্তু পর্যাপ্ত লঞ্চ ওইখানে রয়েছে। তবে সেখানে সমস্যা না থাকলেও মানুষ কিন্তু এই লঞ্চ সংকটের কারণে অনেকেই বল গেট বা নৌকা দিয়ে তারা লক্ষ্মীপুর থেকে আসেন। যেহেতু এখন ডেঞ্জার মৌসুম, এই সময়টি কিন্তু মার্চ থেকে অক্টোবর পর্যন্ত 7 মাস ডেঞ্জার মৌসুম, সেই সময় কিন্তু ঝুঁকি থেকেই থাকে। মানুষ স্পিড বোট থেকে আসে। তবে এই যে ঝুঁকি নিরসন করার জন্য যদি প্রশাসনের পক্ষ থেকে এখানে যানবাহনের সংখ্যা, নৌযানের সংখ্যা বাড়ানো হয় তাহলে মানুষ নিরাপদে ফিরতে পারবেন। তো ভোলার এই চাপটি হয়তো বা ঈদের পর্যন্ত থাকবেন এবং এই চাপ কমানোর জন্য যাত্রীরা বলে আসছেন বারবার যেন এখানে নৌযানের সংখ্যা বাড়ানো হয়। তো ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমা, তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।